আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, রাখি পূর্ণিমা। তাই জন্য আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে আনন্দ করবেন, খুব মজা করবেন ভাই বোনেদের সঙ্গে। আর যদি সময় থাকে তাহলে অবশ্যই রেসিপিটা দেখবেন। আজকে একটা পটল দিয়ে রেসিপি করব, আর খুব একটা স্পেশাল রেসিপি। এটা ভাত দিয়েও খেতে পারবেন বা রাইসের সাথেও খেতে পারবেন। চলুন কিভাবে করছি পুরো রেসিপিটা দেখতে থাকুন। পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে কটা পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো পুরোপুরি খোসা ছাড়াবো না, হালকা একটু রেখে দেবো, আর গাগুলো চিড়ে দিচ্ছি। পটলটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন গাগুলো অল্প অল্প খোসা রেখে দিয়েছি। আর পটলগুলো সাইডগুলো কেটে নিচ্ছি, আর গা দিয়ে হালকা হালকা করে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। এরকমভাবে আমি বাকি পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, আর পটলগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হচ্ছে, ততক্ষণ আমি নুন হলুদটা মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে গাগুলোই মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পটলগুলো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি। 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে আমি ভেজে নিয়েছি লালচে করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা মিশিয়ে দিচ্ছি। এখানে মশলাটা একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছি। এখানে আমি 10 খানা কাজু বাদাম অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এখানে পটলটা কষিয়ে নিয়েছি, এবার এতে জল দিয়ে দিচ্ছি। এটা মাখা মাখা হবে, তাই জলটা বেশি করে দিচ্ছি না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার 3টে লঙ্কা নিয়ে নিচ্ছি, মাঝখান থেকে চিড়ে এটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দিচ্ছি। 3-4 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চেক করে নিচ্ছি। সবার লাস্টে ওপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার মিশিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই পটলের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি এখনও চ্যানেলে সমস্ত ভিডিও না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।